বাবা, এখন আর দুশ্চিন্তা করে কি হবে? সারা জীবন তো তুমি অন্যের চিন্তা করে আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিছো। কি বলতে চাচ্ছিস তুই? সারা জীবন তো তুমি তোমার ভাই আর ভাইয়ের পরিবারের কথাই চিন্তা করলে, আমার কথা কি কখনো ভাবিছো? আমার মায়ের পেটের ভাই প্রসঙ্গে তুই একটাও বাজে কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাই প্রসঙ্গে আর কোনো কথাই যাচ্ছি না, কিন্তু তুমি যেরকম তোমার ভাইকে ভালোবাসো, তোমার ভাই ঠিক তোমাকে তেমন ভালোবাসে কিনা এটা একবার পরীক্ষা করে দেখো বাবা। কি পরীক্ষার কথা বলছিস তুই? বাবা, তুমি কাকুকে ফোন দাও, দিয়ে বলো এই মুহূর্তে তোমার 2 লক্ষ টাকা লাগবে। তারপর দেখো কাকু তোমাকে কি বলে। আরে, সে তো আমার মায়ের পেটের ভাই, ছোটকাল থেকে তাকে আমি দেখে আসছি না। দেখ, চাও মাত্র কিভাবে টাকা পাঠিয়ে দেয়। হ্যালো, আশিস। হ্যাঁ দাদা বলো। যে জন্য ফোন করছিলাম ভাই, হঠাৎ করে আমার 2 লক্ষ টাকার দরকার। তুই এক্ষুনি আমার 2 লক্ষ টাকা পাঠিয়ে দে ভাই। আমি তো ভেবেছিলাম তোমার কাছ থেকে আর আমি কিছু টাকা নেব। তোমার ভাইপোকে ইতালি পাঠাতে হবে, তো আমার অনেক টাকার প্রয়োজন। ও, শুভকে তাহলে বিদেশে পাঠাচ্ছিস? আচ্ছা, ভালো পাঠা, তারপর দেখা যাবে। শুভকে বিদেশে পাঠাচ্ছে, তা নাহলে ও টাকা নিশ্চয়ই পাঠিয়ে দিত। আচ্ছা বাবা, তাহলে তুমি কাকুকে বলো গ্রামের বাড়িতে তোমার ভাগে যেটুকু জমি আছে ওইটুকু দ্রুত বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করতে। ঠিক আছে, আমি এখনই তোর কাকুকে ফোন দিচ্ছি। হ্যাঁ দাদা, আবার কি হলো? আসিস ভাই, টাকাটা যেহেতু আমার এখনই এমার্জেন্সি দরকার, তুই আমার গ্রামের জমির আমার অংশটুকু বিক্রি করে এখনই তুই টাকাটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর ভাই। আমি বলছিলাম নিজেদের জমি অন্যের কাছে বিক্রি না করে নিজেদেরই থাক। ওই দোকানদার তরুণের কাছে আমি 2 লক্ষ টাকা রেখে গেলাম, তুমি সকালে এসে নিয়ে নিও। দেখছিস, ও আমারই ভাই, কিভাবে টাকাগুলো ম্যানেজ করে দিল। সকালে নিয়ে আসতে বলছে, সকালে যে টাকাগুলো এনে তারপর প্রমাণ করে দিব। ঠিক আছে বাবা, তুমি কালকে সকালে গিয়ে টাকাগুলো নিয়ে বাড়িতে আসো। তারপরে এই যে তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি আর কোনোদিন তোমার ভাইকে নিয়ে তোমায় একটা বাজে কথা বলবো না। তরুণ, আমার ছোট ভাই আশিস তোমাকে কিছু বলছে? হ্যাঁ, কাকা বলছে আপনাকে 2 লাখ টাকা দিতে। বাবা, তাহলে দ্রুত টাকাগুলো দাও, আমার আবার বাড়ি ফিরে যেতে হবে তো। দলিলটার সাথে নিয়ে এসেছেন, দলিলটা দেন। কাকু বলেছে দলিল ছাড়া 1 টাকাও না দিতে। বাবারে, আমি তো হঠাৎ চলে এসেছি, দলিলটা সাথে আনিনি। কালকে আমি দলিলটা দিয়ে টাকা নিয়ে যাব, তুমি টাকাগুলো রেখে দাও। আশিস, আমি তো তোকে পরীক্ষা করেছিলাম রে ভাই আমার। তুই তো শুধু পরীক্ষায় ফেল করিস নাই, আমার সন্তানের কাছে আমাকে ছোট করে দিলি রে ভাই আমার। আমি তো চেয়েছিলাম আমাদের ভাইদের সম্পর্ক দেখে আমাদের সন্তানরা কিছু শিখবে। হে বিধাতা, আমার এই ভাইয়ের জন্য এতদিন আমার সন্তানের সাথে অবিচার করেছি। এই মুখ আমি আমার সন্তানকে কিভাবে দেখাবো, কিভাবে দেখাবো?